আমাদের একজন ওস্তাদ, তিনি আজকে একটু ব্যস্ত থাকার পরও আমাদেরকে 2 মিনিট সময় দিয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটু আলোচনা করার জন্য। যে ভাইয়ের নাম হচ্ছে মাওলানা নাঈম ইসলাম, যিনি এখন বর্তমানে জামিয়া আল আজহার, ওই আমাদের এশিয়া মহাদেশের মধ্যে বলা যায় যে একটা বড় এলমি প্রতিষ্ঠান, যেমন দারুল উলুম দেওবন্দ যেমন আমরা চিনি, জামিয়া আল আজহার সেটাও একটা বড় প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে তিনি অধ্যয়নরত আছেন। তিনি ঢাকা বড় কাটারা মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছেন। তিনি আলহামদুলিল্লাহ আমাদের অত্র বিভাগের, অত্র ইসলামী কল্যাণ অত্র প্রতিষ্ঠানের আহ আদব বিভাগের কিতাবগুলো পড়ান, যেমন সার্ভিস শিখি। তো হুজুরের মুখ থেকে আমরা অল্প সময় 2 মিনিট আমরা একটু কথা শুনতে চাই ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আশা করি সকলে ভালো আছেন। আমরা আগে একটা জামানা ছিল, আমরা ঠিক, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা মাধ্যমটা আমরা একটা পরিধির মধ্যে ছিলাম, একটা দেয়ালের একটা ভিতরেই ছিলাম, মানে চতুর্পাশে দেয়াল থাকবে যেখানে আমরা মাদ্রাসার মধ্যে পড়বো বা একটা প্রতিষ্ঠান থাকবে। এটা একটা সময় ছিল। আমি খুব ভূমিকা ছাড়াই দু একটা কথা বলবো। এটা একটা যুগে ছিল যখন 1996-এর দিকে যখন বাংলাদেশে ইন্টারনেট আসলো। বাংলাদেশ যখন 90 দশকের পরে ইন্টারনেটটা পুরো বিশ্বব্যাপী বিস্তার লাভ করে, তখন থেকেই শুরু হয় ইন্টারনেটকে ব্যবহার করে কিভাবে আমরা দূর দূরান্তে সফর করে ছাড়া এবং কিভাবে ঘরে থেকে আমরা দিনী এলেম বা যে কোনো বিষয়ে আমরা শিখতে পারি। সেটা যখন সয়লাভ হলো, তখন থেকে মানুষের নতুন নতুন শিক্ষার দ্বারগুলো উন্মোচন হতে শুরু করলো। এই ধারাবাহিকতায় যে আমাদের ওস্তাদ, যে যিনি একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন আপনাদের জন্য, এটা আসলে একটা অনেক সৌভাগ্যের ব্যাপার। এখান থেকে আমার যেটা অভিজ্ঞতা, আমি তো আপনাদের এই মাদ্রাসার সাথে আছি প্রায় প্রায় 1 বছর তো হলো আমাদের। তো আমি প্রথমে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এটাও কি সম্ভব। আমি একটা পরীক্ষামূলক ভাবে আমি এই প্রতিষ্ঠানের সাথে আসলে যুক্ত হয়েছিলাম, কিন্তু আমার কাছে যখন একটা পরীক্ষা গেল, আমার কাছে মনে হয়েছে যে আসলেই সম্ভব। যারা চিন্তা করছেন, অবশ্যই আপনার এটাকে খুব গুরুত্বের সহিত দেখবেন এবং ছোট করে দেখার কোনো অবকাশ নেই যে এটা যে কোনো রকম ভর্তি হলাম বা ক্লাস করলাম বা করলাম না বা আছি বা নেই, এই যে একটা এমনতা, এটা অবশ্যই আমাদেরকে দূর দূর করতে হবে। তো আমার পরিচয় তো ইনশাল্লাহ আমি ভয়েসটা শোনা যাচ্ছে না হুজুরের। হুজুরের ইন্টারনেটের মনে হয় সমস্যা। জি, হুজুরের কথাগুলো শুনতে পাচ্ছি না আমরা। জি ইনশাল্লাহ। হুজুর হয়তো নেটের সমস্যা হয়েছে, আবার আসলে ইনশাল্লাহ কথা বলবেন। তো আসলে হুজুরের পরিচয়টা আপনারা পেয়েছেন। হুজুর এখন বর্তমানে মিশরে অবস্থান করছেন, জামিয়া আল আজহারে। সেই মিশর থেকেই তিনি আপনাদেরকে কথা বললেন। তো দোয়া করবেন হুজুরের জন্য, আল্লাহ তাআলা যেন তিনার মাধ্যমে আমাদের এই অত্র অনলাইন মাদ্রাসার শিক্ষার্থীরা ইলমি বা আরবি ভাষার উপর পুরো পাণ্ডিত্য অর্জন করতে পারে। এটা আমরা হুজুরের কাছ থেকে চাই, এবং সকলে ইনশাআল্লাহ হুজুরকে সময় দিবেন। এবং জি, ইনশাল্লাহ আমাদের পুরানো শিক্ষার্থী ভাই বা নতুন শিক্ষার্থী ভাইদের মধ্য থেকে কোনো একজন ভাই আপনাদের এই অত্র প্রতিষ্ঠানের এলএম শিক্ষা অর্জন করেছেন, করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সে থেকে কিছু যদি কথা বলেন, 1 থেকে 2 মিনিট, কোন একজন শিক্ষার্থী ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।